পরিমাণ ঠান্ডা পড়লে ঢাকার মধ্যে এরকম গ্লাস ঘাইমা যায়। আমার কখনোই কখনোই মানে শীতের মধ্যে এরকম গ্লাস ঘামতে দেখিনি আমি, বা আমার এই ফ্রিজ কখনোই ঘামে নাই। বাইরে যেমন রুমের থাই গ্লাস যেরকম শীতের মধ্যে ঘামে, অতিরিক্ত ঠান্ডা হলে একদম সেম, ওর থেকে বেশি। মানে এত পরিমাণ ঢাকা শহরে ঠান্ডা পড়ছে, আমি চিন্তা করি ঢাকা শহরে যদি এত ঠান্ডা পড়ে তাহলে মানে গ্রাম দেশের অবস্থা কি হবে। মানে আমি এই টেনশনে শেষ। আমাদের এলাকায় কিন্তু ঘনবসতি এলাকা, এই জায়গায় কিভাবে এত ঠান্ডা। আর আমি শীতের মধ্যে কখনো শীতের কাপড় পরি না, এই প্রথম শীতের কাপড় পরছি। এই প্রথম না, ছোটোবেলা পরছি, কিন্তু কয়েক বছর আমি পরিনি আর কি শীতের কাপড়। এমনি নর্মালি টি শার্ট এগুলো পরা ছিলাম, কিন্তু এইবার আমার শীতের জ্যাকেট পরা লাগছে। মানে এত পরিমাণ ঠান্ডা আমার লাগছে। গ্লাসটা কেমন দেখা যাচ্ছে আমি বুঝতেছি না। আমি এক মিনিট ক্যামেরা ভালো করে ঘুরে দেখাই কি অবস্থা। এক মিনিট একবার দেখেন মানে কি রকম ঠান্ডা পড়ছে। আমি ফ্রিজে আসছিলাম মাছ নেওয়ার জন্য, জাস্ট আমি দেখে অবাক। হ্যাঁ, অলরেডি আমি হাত দিয়েও কয়েকবার দেখছি। এই যে এক মিনিট ক্যামেরা একটু ভালো করে, এই যে কি পরিমাণ ঠান্ডা পড়ছে যে গ্লাস ঘাইমা গেছে, তাও ফ্রিজের। বাইরের কি অবস্থা আল্লাহ মাহবুদ জানে। হাত করিতে বেঁধে নিয়ে যাব প্রেমের থানায়। কি পরিমাণ ঠান্ডা পড়ছে, আমি অবাক হয়ে যেতেছি। গোসল করতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি গোসল করার জন্য, ঠান্ডায় পারতেছি না। যাও গত পরশুদিন মানে রোদ দেখছিলাম, আসছে গত পরশুদিন রোদ দেখছিলাম, ভাবছিলাম যে গোসল করবো, বাইরে যাব মার্কেটে, কারণ এবার শীতের কাপড় কেনা লাগবে, অতিরিক্ত ঠান্ডা পড়ছে। ও মা, পরে কাজ করতে করতে সময় ছিল না, একটা কাজ করতে করতে সময় ছিল না, পরে যাইতে পারিনি। ভাবছি পরের দিন যাব, পরের দিন তো রোদ নাই, আজকে তো আরো রোদ নাই, এমন একটা অবস্থা। গোসল করতে পারতেছি না, ভাবছি গোসল করবো আজকে।